হলো, তারপরে আবার জেলা শাসকের কাছে গেল। তো ওটা এটা ন্যাশনালাইজেশন হয়ে ইসিআই ডেডলাইন আছে 4 ডিসেম্বর মধ্যে ইসিআই কাছে অ্যাপ্রুভাল দিতে হবে। কিন্তু মাঝখানে যে কাজ বেড়ে গেছে অনেক, একজন বিএলও কে 1200 থেকে বেশি ভোটার কাজ করতে হলো। এই জন্য আমরা স্পেশাল পারমিশন নিয়ে জেলা শাসকদেরকে অর্ডার দিলাম কি 14,997 বুথ মধ্যে আপনার অ্যাডিশনাল বিএলও নিয়োগ করতে পারেন। অনেক যা জেলা শাসক যে আছে নিয়োগ করেছেন ওটা এক্সিস্টিং বিএলও কে সাহায্য করার জন্য। এছাড়া আমাদের যে আছে ফুল মেশিনারি যেটা আছে, আমাদের এডিএম আছেন, ওসি ইলেকশন আছেন, বিডিও স্টাফ আছেন, এসডিও স্টাফ আছেন, এ সবই সাহায্য করছেন আমাদের এক্সারসাইজে যে আছে এনিউমারেশন এক্সারসাইজে। অ্যান্ড পলিটিক্যাল পার্টি থেকে প্রায় 1,55,000 বিএলএ যে আছে সাহায্য করছেন। অনেক লোক যে আছে ভলেন্টিয়ার হিসাবে সাহায্য করছেন। তো এছাড়া 1,53,541 সহযোগিতা করছেন। এটা এনিউমারেশন ফর্ম যেটা ছিল আমাদের, যেটা আমরা দিয়েছিলাম, ডিস্ট্রিবিউশন প্রায় 7,65 হলো। অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76%, এটা অনেকদিন আগে কমপ্লিট হলো। তারপর থেকে কালেকশন ও ডিজিটাইজেশন আরম্ভ হয়ে গেছে। এখন পর্যন্ত যে ডিজিটাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত 4,55,00,000 যেটা আছে ডিজিটাইজ হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে 10,33,000, 10,33,000। এটা কি আছে, আমাদের একটা ইসিআই যে বিএলও ইসিআই যে অ্যাপ আছে, আমাদের ইসিআই নেট আছে, ওখানে এসআইআর অ্যাপ আছে। এসআইআর অ্যাপ মধ্যে প্রত্যেক 80,500 যত বুথ আছে 681, প্রত্যেক বুথে এখানে ডেটা আছে যে আপনার কোন সময়, এটা রিয়েল টাইম অনলাইন আছে। ডেটা আমাদের নিতে হচ্ছে না বিএলও থেকে या কারো থেকে, আমাদের অনলাইন রিয়েল টাইম ডেটা আছে ওখানে কি আপনার বুথের সংখ্যা কি আছে, আপনার কত ওখানে এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছে, কত ফর্ম এখন পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়ে গেছে। ওর মধ্যে আপনার ডিভিশন কি আছে, আপনার কত ম্যাপিং হয়ে গেছে সেলফ সঙ্গে, কত ম্যাপিং হয়ে গেছে প্রোগ্রামিং সঙ্গে, কত ম্যাপিং আপনার হয়নি, অ্যান্ড আপনার কত আনকালেক্টেবল আছে। আনকালেক্টেবল যে আছে ও 4টা ক্যাটেগরি আছে, আপনার অ্যাবসেন্টি, আপনার ডেড, আপনার ডুপ্লিকেট, और আপনার वो कहते हैं हाँ शिफ्टेड, या परमानेंटली शिफ्टेड। এছাড়া যেটা আছে, আমরা যে আছে কিছু আমাদের 1950 আমাদের আছে কল সেন্টার লাইন আছে, টোল ফ্রি, প্রত্যেক জেলাতেই আছে। তো আমরা কমপ্লেন পেলাম কি কিছু লোক এনিউমারেশন ফর্ম পাইনি। তো এনিউমারেশন ফর্ম জন্য আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি আগে করেছিলাম, আপনাদের সবাইকে আমরা দিয়েছিলাম কি আমরা একটা অ্যাডিশনাল লাইন করেছিলাম যার এনিউমারেশন ফর্ম নেই, আপনার নম্বর দিয়েছিলাম, আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম কি যে এনিউমারেশন ফর্ম পাইনি ওদেরকে আমাদেরকে দিয়ে দেবেন। আমরা যখনই কোনো খবর পাই এখান থেকে আমরা ইআরও কে বলে দিই, আর ইআরও যেটা আছে ওটা বিএলও কে দিয়ে ওখান থেকে এনিউমারেশন ফর্ম পৌঁছে দিয়েছে। আরে সত্য, ফোনটা সাইলেন্ট কর না। সঙ্গে হেল্প ডেস্ক আমাদের সমস্ত ডিএম অফিসে, ইআরওদের অফিসে এবং বিডিও অফিসে রয়েছে। এরা প্রত্যেক জায়গাতেই যে সমস্ত মানুষরা হেল্প চাইছেন, তাছাড়াও যে সমস্ত বিএলওরা ডেটা এন্ট্রির জন্য বা আমাদের অনলাইন বিএলও অ্যাপে যখন কাজ করছেন তাদের জন্য একটা আলাদাভাবে পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে ওয়াইফাই হাব তৈরি করে দেওয়া হয়েছে যেখানে ইন্টারনেট স্পিডের সমস্যা আছে। আপনারা জানেন আজকেও স্যার একটা মিটিং করেছেন যে আমাদের সার্ভিস প্রোভাইডার যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন টেলিফোন সার্ভিস প্রোভাইডার এবং যাতে যে সমস্ত জায়গায় প্রবলেম হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, সেখানে যেন তারা সিমলেস ফ্যাসিলিটি দেন সেই বিষয়ে তাদেরকে ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে। আমরা যখন সিনিয়র ডিসি এসেছিলেন যে পশ্চিমবঙ্গে ইনচার্জ আছেন, তো আমরা অনেক জেলা গেছিলাম। আমরা কলকাতা নর্থ গেছিলাম, কলকাতা সাউথ গেছিলাম, সাউথ 24 পরগনাস গেছিলাম, আমরা নদিয়া গেছিলাম, মুর্শিদাবাদ গেছিলাম, মালদা গেছিলাম। প্রত্যেক জায়গাতে হেল্প ডেস্ক কাজ করছে, ভালো মতন কাজ করছে, পাবলিক ভালো সারা পাচ্ছে হেল্প ডেস্ক থেকে। গোটা জেলা প্রশাসন যেটা আছে
খুব হেল্প করছে, যেটা আছে যে বি পাবলিক আসছে যে সহযোগ চেয়েছে ওরা দিচ্ছে। এটা আমরা পার্সোনালি দেখেছি সব জায়গা। এটা পার্সেন্টেজ দিবেন না, কত পার্সেন্টেজ হয়ে গেছে এটা বলুন না। হ্যাঁ আমি বের করবো কি এটা আমাদের তুমি অন্য বের করো, আমি পূর্ব বর্ধমান বের করছি, তুমি অন্য সেকেন্ড বের করো, তুমি থার্ড। হ্যাঁ যেমন পূর্ব বর্ধমান যেটা আছে এখন পর্যন্ত 66.47% হয়ে গেছে, আপনার আলিপুরদুয়ার হয়ে গেছে 66.41%। আমি বলছি পূর্ব বর্ধমান 66.47, আপনার আলিপুরদুয়ার 66.41, আপনার উত্তর দিনাজপুর 65.43, মালদা 65.23, 65.27। এটা আমাদের হয়ে গেছে যেটা আছে টপ পারফর্মিং ডিস্ট্রিক্ট যেটা আছে, ওটা ডেটা আমাদের কাছে 24 ডিও মধ্যে যে ডেটা আছে এখন প্রত্যেক জেলায় ভালো কাজ করছে। এটা যে আছে একটু এগিয়ে গেছে যেটা আছে এই 5টা জেলা, বাট এভরি ডিস্ট্রিক্ট ইজ ডুইং ভেরি ওয়েল। দিস ইজ দ্য ফিগার অফ দ্য টপ 5 ডিস্ট্রিক্ট যেটা আছে অ্যাজ অফ নাও। এটা চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। নেক্সট তারপরে আপনার টপ 20 পারফর্মিং ইআরওস मतलब असेंबली कॉन्स्टिट्यूएंसी পশ্চিমবঙ্গে 294 असेंबली कॉन्स्टिट्यूएंसीज আছে, ওর মধ্যে টপ 20 যেটা আছে উনি লিখলেন যেটা আছে আপনার যে আছে ফিগার কি আছে ওখানে দেখতে পারবেন কি নাম্বার 1 আছে আপনার গোসাবা আছে 80.83, তারপরে আপনার ক্যানিং পূর্ব 78.66, তারপরে ফলতা 78.29, তারপরে মোথাবাড়ি 77.36, তারপরে কাকদ্বীপ 77.24, তারপরে কোতলপুর 76.57, তারপরে সাগর 76.32, তারপরে বাসন্তী 76.04, তারপরে সাবাং 75.17, তারপরে কুমারগ্রাম এটা কুমারগ্রাম 74.35, তারপরে পিংলা 74.10, তারপরে সুজাপুর 73.71, তারপরে সতগাছিয়া 72.32, তারপরে কেতুগ্রাম 71.81, তারপরে গোয়ালপুখর 71.56, তারপরে কাঁথি উত্তর 71.06, তারপরে ভাঙ্গর 71.00, দেবড়া 70.74, চোপড়া 69.48 and Bograhhat Paschim 69.46. হান্ড্রেড কাজটা উইদিন 15 days, 16 days, 17 days-এর মধ্যে কমপ্লিট করেছেন। এমনি দক্ষিণ দিনাজপুরের নয়ন কুমার লাহা, কালিম্পংয়ের লিডিয়া লেপচা, নদিয়ার ওয়াহিদ আকরাম মন্ডল, কালিম্পংয়ের অবিনাশ খাওয়াস, জলপাইগুড়ির সঞ্জয় প্রামাণিক। এছাড়া এটা কয়েকটা নাম যেগুলো আমাদের এক্স হ্যান্ডেলে আপনারা দেখতে পাবেন। এটা যেটা আছে আপনি 100% কমপ্লিট করলো 121, 8,641 আছে, ওর মধ্যে 121 100% কাজ শেষ হয়ে গেছে। ফর্ম ডিস্ট্রিবিউশন, কালেকশন, ডিজিটাইজেশন শেষ। তারপরে অ্যাবাভ 90% যত আপনার ভোটার ছিল আপনার 27/10/2025, ওর মধ্যে 90% থেকে বুথ যে বেশি আছে 5742 আর আপনার 80 থেকে 90 আছে ওটা আছে 7928। তো আপনার যেটা আছে প্রায় যেটা আছে আপনার 13-14 হাজার বুথ যেটা আছে ওটা 80% থেকে বেশি আছে। এখানে জাস্ট আমাদের কিছু ক্রিটিক্যাল জায়গায় মানে ডিস্ট্রিবিউশন অফ এনুমারেশন ফর্ম বিএলওরা যে ডিস্ট্রিবিউট করেছেন তার কিছু ডকুমেন্টেশন আপনারা দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে
আমরা প্রচুর ডিস্ট্রিবিউশন এভাবে দিয়েছি এবং সাবমিশন অফ এনিমারেশন ফর্ম প্রত্যেক বিএলও যেভাবে কাজ করছেন। ডিজিটাইজেশন বিভিন্ন জায়গায় আমরা বললাম হাব করে কাজ করা হচ্ছে, বিভিন্ন ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে, অন্যান্য জায়গায়। এসআর হেল্প ডেস্ক যে সমস্ত জেলায় করা হয়েছে, প্রচুর আমাদের ডকুমেন্টেশন রয়েছে। এখন যেটা আছে আমাদের বিএলও যে আছেন প্রচুর পরিশ্রম করছেন। 4 নভেম্বর থেকে আরম্ভ হলো আর আজকে প্রায় 20 দিন হয়েছে। 20 দিন মধ্যে যেটা আছে 7 কোটি 66 লাখ লোক কাছে অ্যাপ্রোচ করা, ওদেরকে ফর্ম দিয়া, তারপরে অনেক জায়গা পাবলিক ওনাদের থেকে সাহায্য চেয়েছে কিরম ভরবো, অনেক বিএলও সাহায্য করেছেন যেটা আছে। তারপরে ফর্ম কালেকশন করা, তারপরে এখন তো সব কাজ অনলাইন হচ্ছে, রিয়েল টাইম হচ্ছে, ওখানে আপলোড করা পরে যেটা আছে এনিমেশন ফর্ম রিসিভ করে ইআরওকে দিয়ে। তো প্রায় প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। They have done the work, they are the foot soldiers, they are going from house to house, they are the face of the election commission in the field. স্যার অস্থায়ী কর্মী নিয়ে আপনারা প্রশ্ন করব স্যার। एक एक करे हाँ স্যার আজকে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করছেন, আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। উনি বলছেন বিশেষতভাবে যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে আপনার সম্পর্কে জানাবেন, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করেন, আপনারা নিজে একটা চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সম্পর্কিত কর্মী নিয়োগের জন্য টেন্ডার ডেকেছেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, যখন জেলা শাসকদের প্রয়োজন অনুযায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষমতা সরকার আগেই দিয়েছে, তখন সিও অফিস কেন এমন নির্দেশ জারি করলো? না, যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল, এখানে ইনকোয়ারি রিপোর্ট দিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো। ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। उस समय देखा गया डेटा एंट्री ऑपरेटर तो काज मध्य छिलो ही ना। तो ईसीआई वही समय डायरेक्शन दी छिलो कि कोनो कंटेक्चुअल डेटा एंट्री ऑपरेटर के यूज करा जाबे ना फॉर इलेक्शन रिलेटेड वर्क। और এটা এসআইআর नहीं, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে এই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। স্যার আপনি বিহারের প্রসঙ্গ তুলে বিহারের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে যে এসআইআর প্রক্রিয়া যদি এতই স্বচ্ছ হয় তাহলে বিহারে ভোটের শতাংশ শেষ 1 ঘন্টায় 15% বাড়লো কি করে? দেখুন, এটা তো আমি তো বিহার দেখছি না, আমি বিহার প্রসঙ্গ কোনো তুলিনি। ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কি যখন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন। বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার, আই এম দ্য সিও অফ ওয়েস্ট বেঙ্গল, neither I am a ECI, neither I am the CEO Bihar. How can I answer that question? Please be very specific in the questions. সিএম একটা কথা আরেকটা বলেছেন ওই চিঠিটাতেই, সেটা হচ্ছে যে এই আবাসনগুলোতে আপনারা যে বুথ করার কথা যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। তার কারণ সরকারি বা আধা সরকারি জায়গাতেই বুথ হওয়ার কথা। তো এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য পাওয়া যেতে পারে? দেখুন, এটা তো আমার কোনো বক্তব্য নেই, পলিসি ডিসিশন আমি আগেও বললাম, পলিসি ডিসিশন ইসিআই নেয়। সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য। ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে, ইসিআই কাছে একটা দাবি গিয়েছে, ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে, ইসিআই ডিসিশন নেবে। হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নেই উচিত আছে? এটা তো ইসিআই ডিসিশন হবে। বিভিন্ন জায়গা থেকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স গুলো দেখা যাচ্ছে, যেমন আরামবাগ বিডিও অফিসে দেখা যাচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে ডেটা এন্ট্রি কাজ করানো হচ্ছে। ধূপগুড়ি বিডিও অফিসে সেখানেও কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের দিয়ে কাজ করানো হচ্ছে দেখা যাচ্ছে। এই অভিযোগগুলো আপনারা পাচ্ছেন না? না না, দেখুন এমন কিছু নেই যেটা আছে। হতে পারে কিছু লোক যে আছে ওখানে বসে আছে অন্য কাজ জানে সার্চ করছেন,
এখানে যা পেপার ওয়ার্ক আছে ইয়ে আছে ও আছে ওটা সার্চ করছেন, কিন্তু যে ডেটা এন্ট্রি হচ্ছে ওটা ওটিপি থাকছে বিএলও, অ্যান্ড ওটা যে আছে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি সার্চ করছেন বিএলওকে। এক গাদা গভর্নমেন্ট এগিয়ে এসছেন বিএলওকে সার্চ করার জন্যে আর এক্সারসাইজকে সার্চ করার জন্যে, তো এমন কোনো নেই যেটা আছে। টুকটাক এখানে ওখানে কমপ্লেন যে আছে এসছে, 1 লাখ লোক কাজ করছেন মাঠে, এত বড় কুটুম্ব আছে, এত বড় বাড়ি আছে, তো 1 লাখ মধ্যে 1-2 যদি কমপ্লেন হয়েছে, আমাদের ইআরও, আমাদের এইআরও, আমাদের বিএলও সুপারভাইজার, আমাদের ডিও সব তো প্রম্পট অ্যাকশন নিচ্ছেন। এমন তো কোনো গন্ডগোল নেই যেটা আছে কি এখানে এটা হয়ে গেছে ওখানে হয়ে গেছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে সুতরাং আমরা পিছনে পড়ে যাবো ওর লোকের। Sir, a section of BLOs are protesting. A section of BLOs are protesting. They are saying there's too much of work pressure, there's a connectivity problem, and they have done march also. Some of them are also waiting here. And there's a whole lot of politics to it. You are not going to answer on the politics definitely. But what's your take on the BLO status? They are saying they're under tremendous pressure. A section of BLOs. See, definitely the work of the BLOs is very hard. Because they have to go to each and every place, they have to collect the forms, give the forms, digitize the forms. It is not an easy task. So BLOs are putting their level best in the entire thing. And regarding the politics aspect, I can't comment on that. You yourself have said. Sir, আপনি বিরোধীদেরকে They are waiting here. They are waiting here. Some of them are waiting here, and they are saying that even net connectivity is a problem. And they can't So that connectivity, in fact, the additional CEO told you earlier, that wherever the connectivity issues are there, we held a meeting today with all the telecom operators and the Ministry of Telecom official, and they said that according to them it's okay, but we said it's faulting in some places sometimes. So they said there's a WhatsApp group which is operational during the elections, but it's still operational where the officers of the CEO are there and these people are there. So I asked them to add the DOs there, and I'll request the DOs in case any problem is encountered anywhere, they can put it in the app and these people will reply as fast as possible. Connectivity issues can be there in few places, few hours, few days, but it's not there for the whole time to come. The black zones are very small in number. And anyway, we have told the BDOs also, we have told the DAOs also that centralized spaces can be there. Wherever the issues are there, Wi-Fi connectivity is there, many people can sit together and do the digitization work there. পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।